আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দয়ালু অসীম করুণাময় আল্লাহর নামে শুরু করছে। আমরা এখন অদ্ভুত একটা টপিক নিয়ে আমরা শেখার চেষ্টা করব এবং এইটা আছে আসপেক্টে নয় বেসওয়ের বইয়ের B2 33 নাম্বার কোর্স বুকের 33 Seite এবং এটা ক্যাপিটাল নুমা সোয়াই মডিউল ফিয়া এইখানে আছে। এবং এই টপিকটা খুব অদ্ভুত, কারণ এটা ঝগড়া সংক্রান্ত। So streiten sie richtig? সঠিকভাবে ঝগড়া আসলে কিভাবে করতে পারি আমরা, এইগুলো নিয়ে আমরা এখানে দেখব। এবং এখানে শুধুমাত্র লেজেন্ড পড়া না, পড়ার পাশাপাশি এখানে 1, 2, 3, 4, 5, 6, 7 und 8 von 1 bis 8 এখানে বেশ কয়েকটা টেক্সট আছে এবং টেক্সটের সাথে উপরে আমাদেরকে বলেছে Lesen Sie die Zwischenüberschriften zum Artikel. So streichen Sie richtig, was könnten Inhalte in den Abschnitten sein. Sammeln Sie zu zweit. এগুলো আমাদের মিলাতে হবে কোনটার সাথে কোনটা। এগুলো অনেক ধরনের পরীক্ষায় আসে এবং একদম পরীক্ষার মতো করেই আমরা এগুলোকে দেখার চেষ্টা করব। ক্লোজ করতাম। প্রথম যে অংশটুকু আছে এখানে কোনো নুমান নাই, এটা একটা ভূমিকার মতো। Streit kommt in den besten Familien vor. ঝগড়া এটা তো আসলে পরিবারেও খুব বেশ ভালো পরিবারেও হয়। Heißt es in einer deutschen Redewendung. এটা একটা জার্মান প্রবাদ। Redewendung এটুকু মানেই প্রবাদ। Doch nicht nur dort, sondern auch am Arbeitsplatz oder unter Freunden geht es nicht ganz ohne Konflikte. কিন্তু শুধুমাত্র পরিবারেই নয়, কর্মক্ষেত্রে অথবা বন্ধুর মাঝেও পুরোপুরি দ্বন্দ্ব ছাড়া চলে না। Nicht nur sondern auch শুধুমাত্র এইখানেই না, শুধুমাত্র মানে পরিবারেই না, আরবাইটসপ্লাটসেও মানে কাজের ক্ষেত্রেও অথবা বন্ধুবান্ধবদের সাথেও এটা হতে পারে। Streit ist also ganz normal, solange niemanden verletzt und eine Lösung bringt. Streit ঝগড়া ist also ganz normal, এটা একদমই স্বাভাবিক, solange যতক্ষণ না niemanden verletzt, যতক্ষণ না পর্যন্ত এটা কাউকে আঘাত করে এবং und eine Lösung bringt এবং একটা সমাধান নিয়ে আসে। Wie man richtig streitet, kann man lernen. কিভাবে সঠিকভাবে ঝগড়া করলে ঝগড়া আসলে করতে হয় তা শেখা যায়, মানুষ এটা আসলে শিখতে পারে। এরপর থেকে আমাদের চ্যালেঞ্জগুলো আসবে যে প্রত্যেকটা সাথে এর উপরের যেই অংশগুলো আছে, এই উপরের এই টিটেলগুলো মিলাতে হবে। Nummer 1. Endete der letzte Streit wieder mal mit lautem Schreien und Türenknallen? সে ঝগড়াটা কি আবার চিৎকার আর দরজা ধাক্কা দিয়ে শেষ হয়েছিল? Endete der letzte Streit wieder mal mit lautem Schreien, মানে এটা কি চিৎকার দিয়ে এটা শেষ হয়েছিল, নাকি Türenknallen মানে দরজা ধাক্কা দিয়ে আসলে শেষ হয়েছিল? Die Hamburger Therapeutin Sigrid Meissner sagt, হামবুর্গের থেরাপিস্ট যিনি আছেন তার নাম সিগ্রিড মাইসনা, তিনি আসলে বলেন যেরকম das nicht sein muss,
এটা আসলে এমন নাও হতে পারে, বা এটা আসলে এরকম অবশ্যই হওয়া উচিত না। und gibt Tipps এবং টিপস দেন, was man beachten kann, এবং কিছু টিপস দেন যে কী করলে আসলে এই সমাধানে আসলে পৌঁছানো যায়, বা কোন জিনিসগুলো আসলে মানে কিভাবে হচ্ছে মানুষ লক্ষ্য রাখতে পারে। der Konfliktlösung näher zu kommen, কি করলে আসলে সমাধানে পৌঁছানো যায় এইটার বিষয়ে হচ্ছে তিনি টিপস দেন। Keine gute Aussichten aus Erfolg hat ein Streit, der mit einem Vorwurf beginnt. Vorwurf এটা মানে হচ্ছে অভিযোগ। Keine gute Aussichten auf Erfolg hat ein Streit, der mit einem Vorwurf beginnt, যে ঝগড়া অভিযোগ দিয়ে আসলে শুরু হয় তার সফল হওয়ার সম্ভাবনা কম। Sind Sie richtig sauer? আপনি কি আসলে সত্যিই রেগে আছেন? Vielleicht mit Recht, সম্ভবত সঠিক কারণেই। Aber versuchen Sie trotzdem ruhig zu bleiben, অথবা তবুও চেষ্টা করুন শান্ত থাকার। und auch ruhig über Ihre Gefühle zu sprechen, এবং আপনার অনুভূতি শান্তভাবে প্রকাশ করুন, শান্তশিষ্টভাবে প্রকাশ করুন। এই যে জিনিসগুলো আমরা দেখলাম, এগুলোকে আমাদের উপরের এইখান থেকে মিলাতে হবে যে কোনটা আসলে হতে পারে। আইনসের ক্ষেত্রে এখানে কয়েকটা জিনিসপত্র বলা হয়েছে, ওগুলোকে আমরা হচ্ছে আলাদা আলাদাভাবে যদি দেখি তাহলে হচ্ছে আমরা এগুলোকে সঠিকভাবে সিদ্ধান্তে পৌঁছানোতে আমাদের সাহায্য করতে পারে। কোনগুলো শব্দগুলো দিকে যদি আমরা দেখি, এখানে টিপসটা আসলে কিসের জন্য দিছে? শান্তি থাকার জন্য। হ্যাঁ, এবং শেষের দিকেই হচ্ছে আবার বলছে না ruhig zu bleiben। জি, এটা হবে ইমা মিডিয়া রুহে। এবং শুধুমাত্র ইয়ের জন্যই বলে নাই, রুহ হিসেও থাকতে বলছে। আমাদের কিসের বিষয়? আমাদের যে অনুভূতি, উইবার ইরে গেফুইলে, তার মানে এখানে আমরা ইমা মিডিয়ার রুহে যে হবেন রেক্ট, এটা হচ্ছে নুমা আইনসের ক্ষেত্রে বসবে। আপনি যে ফার্স্ট স্ট্যান্ডেন সবাই বুঝতে পারছি কেন এটা হবে, অন্যগুলো হবে না। 3, 2, 1, 0. Los geht's weiter. Nummer 2. Die dreckige Küche hat ihren Streit aufgelöst. dreckige Küche মানে হচ্ছে নোংরা রান্নাঘর। hat ihren Streit aufgelöst মানে নোংরা রান্নাঘর কি আপনার ঝগড়ার কারণ হয়েছে? dann sprechen Sie auch nur darüber, তাহলে শুধুমাত্র ওইটা নিয়েই কথা বলেন। erweitern Sie Ihre Kritik nicht auf andere Punkte, আপনার সমালোচনা আসলে অন্য বিষয় নিয়ে হইতাছে ছড়াবেন না। erweitern মানে হচ্ছে বিস্তৃত করা, এটা অন্য পয়েন্ট নিয়ে বিস্তৃত করবেন না। die Sie eventuell auch noch stören wie Erziehungsfragen, Geld oder Erledigung von Arbeiten, যেমন যেটা হতে পারে Erziehungsfragen মানে সন্তান প্রতিপালনের বিষয়, Geld টাকা পয়সা, oder die Erledigung von Arbeiten মানে কাজকর্মের দায়িত্ব। এই সময় নিয়ে এই যখন ঝগড়া যে কোনো একটা বিষয় হবে তখন
ওইটাতেই কথা বলার কথা বলতেছে, অন্য বিষয় নিয়ে হইতেছে কথাবার্তা বলার কথা বলতেছে না। bleiben Sie beim Thema, আপনি যে বিষয়ে কথা বলতেছেন ওই থেমার ভিতরেই থাকেন। রেট দি থেরাপয়েন্ট, এবং এইটার বিষয় হইতেছে এই যে থেরাপিস্ট ইনি পরামর্শ দিয়েছেন, দান হাট ইয়া gegenüber nach gegenüber auch die Chance konkret zu reagieren, তাহলে যেটা হবে আপনার প্রতিপক্ষেরও স্পষ্টভাবে প্রতিক্রিয়া জানানোর সুযোগ থাকে। দান হাট ইয়া gegenüber আপনার প্রতিপক্ষ যে আছে, আউক দি চান্সে সে আসলে পায় কনক্রিট zu reagieren স্পষ্টভাবে প্রতিক্রিয়া জানানোর, রিয়্যাক্ট করার আসলে তার চান্স থাকে। এইখানে হচ্ছে নোমা সোয়াইয়ের ক্ষেত্রে আমাদের কোনটা বসতে পারে, সবগুলো পড়ে দেখেন একদম স্পষ্টভাবে। Immer bei einer Sache bleiben. এখানে হইতেছে সব সময় বলতেছে যে থেমার ভিতরে থাকুন, মানে যেটা নিয়ে কথা বলতেছেন ওইটার ভিতরেই থাকেন, দিন দুনিয়ার অন্যান্য টপিক নিয়ে কথাবার্তা বলবেন না, তাহলে সমস্যা হবে, তাহলে আপনার সমস্যার সমাধান হবে না। দেখা যাবে যে প্রতিপক্ষ যে থাকবে সেও আসলে পয়েন্ট পেয়ে যাবে অন্য কোনো কিছু নিয়ে হচ্ছে রিয়্যাক্ট করার, তখন দেখা যাবে আপনাকে হয়তো দোষারোপও করতে পারে। এই জন্য এখানে আমরা যেটা দেখলাম যে haben recht immer bei einer Sache bleiben, man muss immer bei einer Sache bleiben, aber wann? beim Streiten, ঝগড়া করার সময়। nochmal Nummer 3, suchen Sie sich für eine Diskussion einen Zeitpunkt, zu dem Sie auch tatsächlich sprechen können, এমন একটা সময় বেছে নিন। suchen Sie sich, আপনি আপনার জন্য এমন একটা সময় নিন, কিসের জন্য? für eine Diskussion, আলোচনার জন্য। einen Zeitpunkt, একটা সময়, নির্দিষ্ট সময় বেছে নেওয়া। zu dem, যখন, যেই সময়টায় Sie auch tatsächlich sprechen können, যখন আপনি সত্যি সত্যি আলোচনা করতে পারেন। kurz vor Feierabend, মানে Feierabend bedeutet কাজ শেষ এরকম সময় ঠিক আগ দিয়ে oder vor dem Einschlafen noch wichtige Themen auszusprechen, Einschlafen হচ্ছে ঘুমাইতে যাওয়া, এবং ঘুমানোর আগে for dem Einschlafen মানে ঘুমানোর আগে গুরুত্বপূর্ণ বিষয়ে noch wichtigen Themen anzusprechen erzeugt nur unnötige Spannung, erzeugen হচ্ছে তৈরি করা, এইখানে উদ্ভূত করা, এইটা unnötige Spannung হচ্ছে চাপ, হ্যাঁ, unnötige Spannung মানে অপ্রয়োজনীয় চাপ আসলে তৈরি করে। কখনের কথা বলছে, kurz vor Feierabend, ধরলাম হচ্ছে একটা মানুষের সকালবেলা হয়তো সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত কাজ, সে হচ্ছে যে 4:50 10 মিনিট আগে কাজ শেষ করার ঠিক আগ দিয়ে তখন যদি সে ওই জিনিসগুলো নিয়ে কথা বলে, কেউ যদি রাত্রে 10টায় ঘুমাইতে যায়, রাত্রেবেলা যদি 9:30টায় যদি ঘুমাইতে যাওয়ার আগে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যখন কথাবার্তা বলে, এইগুলো আসলে অপ্রয়োজনীয়, শুধু চাপ তৈরি করে। man kann nicht konstruktiv über Dinge sprechen, wenn einer müde ist oder unter Druck steht, কেউ যদি ক্লান্ত অথবা চাপে থাকে তখন গঠনমূলক আসলে কোনো কিছু বলা যায় না। এটাই আসলে বলছে কে? রেট মাইসনা, এই সেই মহিলা, ইনি আমাদেরকে টিপস দিচ্ছেন দফায় দফায়। মান kann nicht konstruktiv über Dinge sprechen, when einer müde ist, যখন একজন ক্লান্ত থাকে, ওরা unter Druck steht, unter Druck stehen এটা মানেই হচ্ছে যখন চাপে থাকে, যখন স্ট্রেস থাকে, হ্যাঁ, এটা হচ্ছে নোমেন ভার্বের মতো কিছুটা, যে unter Druck stehen মানে চাপে থাকা, stehe unter Druck মানে আমি হচ্ছে চাপে আছি, এরকম। Zeit ist für
jede Problemlösung eine wichtige Basis, die man sich und dem anderen geben sollte. সময় নিয়ে কথা বলছে। Zeit ist für jede Problemlösung eine wichtige Basis. সময় হলো সমস্যা সমাধানের একটা গুরুত্বপূর্ণ ভিত্তি। Die man sich und dem anderen geben sollte, যা মানুষের নিজে এবং অন্যজনকে দেওয়া উচিত। geben sollte, এবং যখন জল্টে দিয়ে এইভাবে করে কথাবার্তা বলে তখন এটা আসলে কোন ধরনের গ্রামাটিক? রাটশ্লাগ এবং কনজাংটিভ সোয়াই, যখন কেউ কাউকে পরামর্শ দেয় তখন এটা বলতেছে যে সময় হইতেছে আসলে গুরুত্বপূর্ণ একটা ভিত্তি, এবং এইখানেও আবার বলছে হচ্ছে দি, এবং এইটাও হচ্ছে একটা গুরুত্বপূর্ণ গ্রামাটিক রিলেটিভ সার্চ দিয়ে বলছে। Die Diskussion sollte nicht auf die lange Bank, aber auf einen Termin mit Spielraum für beide verschoben werden. Verschoben মানে হচ্ছে নির্ধারিত সময় না করে এটার হচ্ছে পিছায় দেওয়া, এরকম verschieben, টার্মিন verschieben আমরা এটা দেখছি আগে, এবং verschoben হচ্ছে এটা পার্টিসিপস হয়। Die Diskussion sollte nicht auf die lange Bank, মানে আলোচনাকে দীর্ঘ সময়ের জন্য আসলে স্থগিত না রেখে এখানে আমাদেরকে বলতেছে আবার auf einen Termin für Spielraum für beide verschoben werden, দুই পক্ষের সময় মতো নির্ধারিত সময় আসলে সরায় নেওয়া উচিত। এই যে বিষয়টা, এই যে কাজটা, এটাকেই আসলে ওই সময় না করে এটা হচ্ছে verschoben beiden, für die beiden verschoben werden, মানে উভয়ের জন্যই আসলে যে বিষয়টা আছে এটা হচ্ছে আসলে ওইটাকে স্থানান্তরিত বা হচ্ছে সময়ে স্থানান্তরিত করা উচিত। এইখানে হচ্ছে কোনটা হতে পারে আপনাদের মতে কি? Alles zu seiner Zeit. Alles zu seiner Zeit, এখানে এটা দিয়ে আসলে কি বোঝানোর চেষ্টা করতেছে? হ্যাঁ, সব কিছু হচ্ছে ওই সময়ের সাথে আসলে ব্যাপার। সো এই যে alles zu seiner Zeit, es ist richtig, Sie haben recht, আপনার সঠিক। So machen wir weiter. Was der andere sagt, Nummer 4. Was der andere sagt, ist vielleicht nicht angenehm. Trotzdem sollten Sie gut zuhören und Interesse zeigen. অন্যান্যরা যেটা বলে, was der andere sagt, যা অন্যান্যরা যেটা বলে, ist vielleicht nicht angenehm, মানে এটা হচ্ছে প্লেজেন্ট না অথবা হচ্ছে স্বস্তিদায়ক না। nicht angenehm মানে unangenehm মানে হচ্ছে কমফোর্টেবল না, এরকমভাবে আমরা বাংলায় ইদানিংকার সময় হচ্ছে বুঝে থাকি, এই জন্য এইভাবে বললাম। trotzdem কিন্তু sollten Sie gut zuhören, তবুও মনোযোগ দিয়ে শোনা উচিত, und Interesse zeigen এবং আগ্রহ দেখানো উচিত। Der Partner will in erster Linie eines gehört werden, sagt Meissner. পার্টনার প্রথমেই চায় একটা জিনিস, সেটা কি? gehört werden, শোনা হোক, শুনুন। seien Sie also offen, তাই খোলামেলা হন, মানে খোলামেলা বলতে হচ্ছে মানসিকভাবে গ্রহণ করার জন্য আপনি মনটারে উদার করেন, আমরা যেভাবে বাংলায় বলেন। seien Sie also offen und achten Sie darauf, এবং লক্ষ্য করেন ওই দিকটার বিষয়ে, কোন দিকে? was Ihr Partner Ihnen sagen möchte, যেইটা আপনার পার্টনার আপনাকে বলতে চায়। বুঝছেন? এখানে ছোট্ট একটা গ্রামাটিকের কথা যদি আমরা এখানে উল্লেখ করি, এখানে এই যে দার জন্য পরে আবার
আউফ আসলে দার আউফ হয়। এইটুকুর এরক্লেরেন হচ্ছে এই পরের অংশটুকু। কোন জিনিসটার বিষয়ে হচ্ছে লক্ষ্য রাখবেন বা খেয়াল রাখবেন বা সতর্ক থাকবেন, সেটা হচ্ছে ওয়াস ইয়ার পার্টনার। এই যে এখানে যদি যা দিয়ে থাকে, অনেক সময় দাস দিয়ে থাকে, অনেক সময় অন্যান্য নেমেঞ্জার দিয়ে থাকে, যেইটা হচ্ছে আপনার পার্টনার আপনাকে, ওয়াস ইয়ার পার্টনার ইনেন জাগেন একটু বলতে চাই। জি wünschen sich wünschen এবং রিফ্লেক্সিভ sicherlich ähnlich viel Respekt für ihre Themen। আপনিও নিশ্চিতভাবেই আপনার বিষয়ে এমনই সম্মান আশা করেন। ähnlich একই রকম, sicherlich নিশ্চিতভাবে, এবং ভার্বটা আছে sich wünschen, ফিল রেসপেক্ট ফর ihre Themen। আপনিও আপনার বিষয়ে হচ্ছে এরকমই সম্মান আশা করেন। সো এখানে উপর থেকেই হচ্ছে genau exactly hinhören মনোযোগ দিয়ে শোনা। Mafia schon gefunden, danke schön। আপনাদের অনেকের হয়তো এরকম হতে পারে যারা ভিডিও দেখতেছেন, বিশেষ করে ঠাস ঠাস করে আমরা অ্যান্সার দিয়ে দিচ্ছি, আপনারা এইটা আগে থেকে একটু পড়ে নেবেন, পড়ে নিয়ে তারপরে হচ্ছে এই জিনিসটা যখন লিজুম করার সময় হবে, বোঝার সময় হবে, তখন আপনারা এটা আবার করতে পারেন। Du hast schon wieder hier kommt der Vorwurf gleich im ersten Satz und damit beginnen eher destruktive Gespräche। Du hast schon wieder, তুমি আবারও করছো, hier kommt der Vorwurf, এইখান থেকেই আসে হইতেছে প্রথম বাক্যে যেই gleich im ersten Satz, এই প্রথম বাক্যেই হচ্ছে এই অভিযোগটা এসে যায়, এবং und damit beginnen eher destruktive Gespräche, এবং এর মাধ্যমেই ধ্বংসাত্মক কথোপকথন শুরু হয়। Versuchen Sie es lieber mit Botschaften über Sie selbst। Versuchen Sie চেষ্টা করেন, lieber সবচেয়ে ভালো হয়, mit Botschaften über Sie selbst যে নিজের বিষয়ে কথা বলেন, এইটুকু মানে। Versuchen Sie es lieber mit Botschaften über Sie selbst। Ich möchte gerne leitet viel eher eine konstruktive Diskussion ein। এমন বাক্য গঠনই অনেক বেশি গঠনমূলক আলোচনার শুরু করে। einleiten, এইখানে ich möchte gerne এটা এই যে একটু নমনীয়ভাবে সুন্দরভাবে কথাবার্তা বলা, এবং এগুলো হচ্ছে নিজের বিষয়ে কথাবার্তা বলা। এই যে তুমি থেকে হইতেছে আমি, একটা বিষয় আছে এখানে, এই থেমে হইতেছে, এইখানে থেমেনের ক্ষেত্রেও এইখানে আমরা কমন দেখতে পাচ্ছি। এবং স্টার্ট মানে হচ্ছে পরিবর্তে, না? আমরা স্টার্ট নিয়ে গ্রামাটিকও দেখছি, এবং যে যে গ্রামাটিকগুলো দরকার হবে আমরা ওইগুলো হচ্ছে ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেব। এইখানে হচ্ছে ইস স্টার্ট ডু মানে কি, তোমার পরিবর্তে আমি, না আমার পরিবর্তে তুমি? আমার ইসের পরিবর্তে ডু। ইস স্টার্ট ডু, স্টার্ট হচ্ছে পরিবর্তে, তোমার পরিবর্তে আমি, আমার পরিবর্তে তুমি না, ঠিক আছে? ইস স্টার্ট ডু। ধরেন হচ্ছে টে স্টার্ট কাফে, চা কফির পরিবর্তে। তো এইখানে হচ্ছে কথাটাও প্রথম দিয়ে ডু দিয়ে শুরু করছে না, ডু দিয়ে না বলে বরঞ্চ ইস মইটে জ্ঞান, এই যে এখানে বলছে না, খেয়াল করে দেখেন কথাটাই হচ্ছে ওরকম, এতে বোঝাই যাচ্ছে। এখানে অনেক সময় ভিতরে অনেক কঠিন শব্দ না জানলেও এইভাবে সুন্দরভাবে একটু খেয়াল করলে তখন হচ্ছে বোঝা যায় যে এরপরে কী হবে।
Nummer 6 eine gemeinsame Lösung gemeinsam একসাথে আসলে সমাধান eine gemeinsame Lösung mit der alle zufrieden sind যেটা দিয়ে আসলে সবাই সন্তুষ্ট থাকবে এরকম বিষয়টা আসলে কি এরকম বিষয়টা নিয়েই হচ্ছে আমরা এখন দেখব lässt sich nicht immer erreichen যে সমাধানে আসলে সবাই সন্তুষ্ট হবে তা সব সময় আসলে সম্ভব হয় না ঠিক আছে এটা আসলে lässt sich nicht immer erreichen এই জিনিসটা আসলে সব সময় পৌঁছানো সম্ভব হয় না এবং অনেক সময় দেখা যায় যে অনেক ডয়েসের উইবাজেটসের বাংলা করলে সরাসরি ওইভাবে বলা যায় না অনেক সময় ইংরেজিতে বলা যায় আবার অনেক সময় দেখা যায় ইংরেজিতেও বলা যায় না ইংরেজিতে যদি আমরা এটা বলি যে এ কমন সলিউশন eine gemeinsame Lösung common solution that satisfies everyone is not always possible যে সমাধানে আসলে সবাই সন্তুষ্ট হবে এটা আসলে সব সময় পৌঁছানো সম্ভব হয় না lässt sich nicht immer erreichen এটা পৌঁছানো আসলে সব সময় সম্ভব হয় না যেটাতে সবাই সন্তুষ্ট থাকবে mit der alle zufrieden sind bei der Verteilung der Arbeit im Beruf muss man ab und zu auch mal eine weniger gerechte Aufgabenteilung hinnehmen পেশাগত কাজের বণ্টনের মাঝামাঝি এই যে আমরা যদি এখানে দেখি বাই der Verteilung der Arbeit im Beruf পেশাগত কাজের Verteilung হচ্ছে যে বণ্টন muss man ab und zu বুঝছিস এটা নিয়ে একটু পর কথা বলছি auch mal eine wichtige gerechte Aufgabenteilung hinnehmen পেশাগত কাজের বণ্টনে মাঝে মাঝে কিছু অন্যায় দায়িত্ব আসলে মেনে নিতে হয় এই যে আবুনসু এটা মানেই হচ্ছে মাঝে মাঝে মাঝমাল বলি আমরা ঠিক আছে মাঝমাল বলি না এখন হচ্ছে ওই ধরনের জিনোনিমগুলো আমরা ব্যবহার করার চেষ্টা করব যেগুলো হচ্ছে পেশওয়াই এর লেজেন্ডগুলোতে বা এই অংশগুলোতে আসলে ব্যবহৃত হয় এগুলো আমাদের জাস্ট কিছু শব্দ কিছু বাক্যের স্ট্রাকচার এগুলোই আমাদেরকে হচ্ছে টেনে হিচড়ে বে আইনস থেকে বেসওয়ায় নিয়ে আসে মুসমান আবুনসু আকমাল আইনে ওয়েনিগা gerechte Aufgabenteilung hinnehmen. Sie ist dann aber die Basis für die Verhandlung von einem Kompromiss in einem anderen Bericht. তবুও এটি অন্য ক্ষেত্রের আপোষের ভিত্তি হতে পারে Sie ist dann aber die Basis für die Verhandlung von einem Kompromiss in einem anderen Bericht অন্যান্য ক্ষেত্রে এটা এই যে বণ্টন বা এই যে বণ্টন না অ্যাকচুয়ালি এখানে হচ্ছে যে কম্প্রোমিস বা যে আপোষটা এটা হচ্ছে অন্যান্য ক্ষেত্রে ভিত্তি হতে পারে এটা আপোষের ভিত্তি হতে পারে সো হিয়া এইখানে একটা সমাধান একটা ভাব আছে Nummer 6 Was bedeutet Konsens? ঐক্যমত বা সম্মতি Dann Kompromiss কম্প্রোমিসের কথা এখানে বলা আছে অনেক সময় শব্দ দেখেও হচ্ছে বোঝা যায় যে ওইটা আসলে কোনটার কথা বলতেছে কম্প্রোমিস আছে এবং টেলকের পরীক্ষাটা সুবিধা আছে যে এইখানে হচ্ছে পেন্সিল দিয়ে করা তো যে কোনো কিছু আগে পরে হলে এটা সংশোধন করার সুযোগ থাকে গয়েথে ইনস্টিটিউটের ক্ষেত্রে করা যায় কিন্তু কলম দিয়ে করার কারণে ওদের শুধুমাত্র একবারই করা যায় এখানে Nummer 6 আমরা পাইলাম kein Konsens
dann Kompromiss. So, noch 2. Noch letztes 2. Los geht's. Wurden sie so laut, so hitzig, so böse und es tut ihnen jetzt leid. Wurden sie so laut? আপনি খুব জোরে চিৎকার করেছেন? So hitzig, so böse und es tut ihnen jetzt leid. আপনি কি খুব চিৎকার করছেন, রেগে গেছেন অথবা খারাপ ব্যবহার করছেন এবং এটার জন্যই কি আপনাকে আপনার আসলে খারাপ লাগতেছে? Dann sollten Sie sich entschuldigen. তাহলে উচিত হচ্ছে আপনার ক্ষমা চাওয়া। তাহলে আপনার ক্ষমা চাওয়া উচিত। Sich entschuldigen. Da muss man dann auch Größe zeigen, Verziehung bitten und keine Rechtfertigungen für sein Verhalten suchen. তখন সাহস দেখাইতে হয়। Da muss man auch Größe zeigen, তখনই হইতেছে সাহস দেখাইতে হয়, Verzeihung bitten. এই Verzeihung, এই যে entschuldigen, এগুলো কিন্তু আমরা কথার মধ্যে মাঝে মাঝে বলি। Verzeihung মানেও হচ্ছে এক্সকিউজ মি বা সরি, হ্যাঁ, এই যে Verzeihung, অথবা আমরা যেভাবে করে বলি আর কি Entschuldigung, ওই Entschuldigen, Verzeihung, এক জায়গায় verb আকারে ব্যবহার হয়েছে, আরেক জায়গায় nomen আকারে ব্যবহার হয়েছে। bitten, ক্ষমা প্রার্থনা করা উচিত। এখানে da muss man auch Größe zeigen, Verziehung bitten und keine Rechtfertigungen für sein Verhalten suchen. নিজের আচরণের আসলে ব্যাখ্যা না করাই ভালো। তখনই আসলে সাহস দেখাইতে হয়, ক্ষমা চাইতে হয় এবং নিচের আচরণের ব্যাখ্যা না খোঁজাই ভালো। অনেক সময় ব্যাখ্যা না দেওয়াও ভালো। Das sollte Ihnen im Beruf zwar am besten erst gar nicht passieren, wenn die falschen Worte aber erst einmal raus sind, ist hier eine Entschuldigung umso nötiger. এই জিনিসগুলোই নিয়েই হচ্ছে এখানে কথাবার্তা বলছে। কি নিয়ে? Das sollte Ihnen im Beruf zwar am besten erst gar nicht passieren. এই জিনিসগুলো যেন পেশাগত জীবনে না ঘটে। Wenn die falschen Worte aber erst einmal raus sind, তবে ভুল কথা যদি একবার বের হয়ে যায়, ist hier eine Entschuldigung umso nötiger, তখনই আসলে ক্ষমা চেয়ে নেওয়াটা সবচাইতে বেশি পরিমাণে জরুরি। nötiger, জরুরি, প্রয়োজনীয়, তুলনামূলক বেশি প্রয়োজনীয়। Das sollte Ihnen im Beruf zwar am besten gar nicht passieren. এটা আসলে কাজের ক্ষেত্রে একদমই হওয়া উচিত না। When die falschen Worte aber erst einmal raus sind, যদি এই জিনিসটা, এই ভুল কথাগুলো সচেতনভাবে হোক অথবা অসচেতনভাবে হোক, যেভাবেই বের হয়ে যাক না কেন, ist hier eine Entschuldigung umso nötiger, সাথে সাথেই হচ্ছে এই ক্ষমা প্রার্থনাগুলো, এগুলো তুলনামূলক অনেক বেশি প্রয়োজন, ক্ষমা চেয়ে নেওয়া উচিত। এইখানে হইতেছে আমাদের আর দুইটাই বাকি আছে। Entschuldigen sind keine Schwäche. Schwäche মানে কি? দুর্বলতা। না, খারাপ কিছু না, কিরকম বুঝাইতেছে, ক্ষমা চাওয়াটা খারাপ কিছু। বেবিটা খারাপ কিছু না, মানে আপনার ক্ষমা চেয়ে নেওয়াটা খারাপ কিছু না, এরকম কিছু। দুর্বলতা, ঠিক আছে। ক্ষমা চাওয়াটা আসলে দুর্বলতা না, এরকম পুরোটা যদি আমরা এইভাবে করে বলি, Entschuldigen sind keine Schwäche, ক্ষমা চাওয়াটা দুর্বলতা না। সো এইখানে Entschuldigen, Verzeihung, বেশ কয়েকটা জিনিসপত্র আসছে না। সো ওইখান থেকে হচ্ছে খুব ইজিলি এটা খুঁজে পাওয়া যায় যে কীভাবে আসলে কোনটার জন্য কোনটা হবে। তারপরেরটা আসেই একটা, এটা হবেও, এটা
তারপরে হচ্ছে আমরা আসলে ওইটা কেন হবে আমরা ওইটা একটু দেখার চেষ্টা করব। নোমা আক্ত পরীক্ষায় এরকম হয় না, যেমন টেলকের পরীক্ষায় 10টা দেওয়া থাকে, তার ভিতর থেকে 5টা হয়। সো যেহেতু ওইখানে আমাদের কয়েকটা অপশন থাকে যেগুলোর বিষয়ে আমরা সিদ্ধান্ত নিতে পারি না, ওইটাই হচ্ছে না। এই বইয়েরটায় এটা এটা একটু আইন ফাঁকা। সো এইখানে আচ্ছা ভালো কথা, ওইটা কী দেখছিলাম, উই ওয়া এস হয়টে। তো আজকের বিষয়ে কি বলছে, আম এন্ডে des Tages kann man ein Resümee zeigen। দিনের শেষে একটা সারাংশ আসলে টানা যায়, অথবা আম এন্ডে des Tages kann man ein Resümee ziehen, এটা হচ্ছে একটা উপসংহার আসলে টানতে পারি, মানুষ টানতে পারে যে was hat heute gut geklappt was nicht, আজকে কি ভালো হয়েছে, gut geklappt, was habe ich heute gut gemacht, gleiche Bedeutung, was nicht, কোনটা না। nutzen Sie die Chance für einen gemeinsamen Austausch, bei dem Sie kleinere Unstimmigkeit entspannt ansprechen können। nutzen Sie die Chance, ব্যবহার করান সেই সুযোগটাকে, für einen gemeinsamen Austausch, Austausch হচ্ছে মত বিনিময়, হ্যাঁ, gemeinsame Austausch মানে একসাথে মত বিনিময়। nutzen Sie die Chance für einen gemeinsamen Austausch, এই সুযোগটাকে একসাথে মত বিনিময়ের জন্য ব্যবহার করেন। use the opportunity for a shared exchange, কখন, by dem Sie kleinere Unstimmigkeiten entspannt ansprechen können, যেখানে আপনি ছোটোখাটো মতভেদ সহজভাবে আলোচনা করতে পারেন। যে Unstimmigkeit মানে হচ্ছে মতভেদ বা মতবিরোধ, এইগুলো হইতেছে সহজভাবে আলোচনা করতে পারেন যখন, এই পুরোটা বাক্য আমরা একসাথে দেখব। nutzen Sie die Chance für einen gemeinsamen Austausch, bei dem Sie kleinere Unstimmigkeit entspannt ansprechen können, যে এই সুযোগটাকে একসাথে মতবিনিময়ের জন্য ব্যবহার করুন যেখানে আপনি ছোটোখাটো মতভেদ সহজভাবে আলোচনা করতে পারেন। তো এইখানে হচ্ছে বেশ কয়েকটা জিনিসপত্র নিয়ে আমরা দেখলাম, এবং এগুলো হচ্ছে পরীক্ষার জন্য হচ্ছে একটা Prüfungsvorbereitung টাইপের। এই বইটা খুবই চমৎকার, খুবই ভালো ভালো লেজেন আছে এখানে। এই লেজেনগুলো পাশাপাশি আমাদের দরকার হচ্ছে এই পেসওয়ের সবচাইতে বেশি পরিমাণ চ্যালেঞ্জিং যে জিনিসটা, এটা হচ্ছে ভোকাবুলা এবং অর্থগুলো জানা। এর জন্য আপনাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমরা আলাদাভাবে হচ্ছে এইখানের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে যে শব্দগুলো আছে, ওই শুধুমাত্র শব্দগুলোর অর্থই না, ওগুলো দিয়ে বাক্য গঠন করে কনটেক্সচুয়ালি আসলে ভোকাবুলার পড়লে মনে থাকে, এবং এগুলো আপনারা চেষ্টা করবেন হচ্ছে আপনাদের ব্যক্তিগত জীবনে কাজে লাগানো। যখন আপনারা পড়ছেন শুধুমাত্র তখন না, nicht nur beim Lesen, sondern auch beim Sprechen, beim Schreiben und so weiter। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই হচ্ছে লাইক দিবেন, এবং হচ্ছে আপনাদের বন্ধু শুভাকাঙ্ক্ষী যাদের সাথে গ্রুপ স্টাডি করেন তাদের সাথেও হচ্ছে শেয়ার করার চেষ্টা করবেন। বাংলা ভাষায় এমনিতেও হচ্ছে বেসওয়ের শিক্ষকের সংখ্যা খুবই কম, কোর্সও খুঁজে পাওয়া যায় না, এমনকি গয়েথেন ইনস্টিটিউটেও ইদানিংকার সময় কোর্স এটা চালু করে নাই। তো আমরা চেষ্টা করছি আপনাদের শুধুমাত্র বে-আইন্সের জন্যই না, আমরা আ-আইন্স, আসওয়াই, বে-আইন্স, বেসওয়ের জন্য এরকম প্লেলিস্ট তৈরি করে দেওয়ার। এবং এইখানে হচ্ছে বেসওয়ের অলরেডি অনেক জিনিসপত্র আছে, আমরা আমাদের চ্যানেলে যা যা আছে এগুলো আ-আইন্স থেকে বেসওয়াই পর্যন্ত একটা সামগ্রিক একটা প্লেলিস্ট আছে, এবং এছাড়াও হচ্ছে প্রতিটা অংশের জন্য আলাদা আলাদা অনেক জিনিসপত্র অলরেডি তৈরি করে দেওয়া আছে। এই অংশটুকু বোঝার জন্য যে যে গ্রামাটিকগুলো দরকার, এই গ্রামাটিকগুলো হচ্ছে আমরা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেওয়ার চেষ্টা করবো, যাতে আলাদা আলাদাভাবে হলেও অনেক সময় অনেকের ঠিকমতো শেখা হয় না, বোঝা হয় না, এটা বে-আইন্সে বোঝা যায় না, এটা বেসওয়ে এসে এটা তীব্র আকার ধারণ করে যে ওইটা গ্রামাটিকটা আসলে কীভাবে ব্যবহার করলো, এটা এরকম কেন হলো, এরকম আমাদের মনে অনেক প্রশ্নের উদয় হয়। শুধুমাত্র শব্দার্থ না, শব্দের অর্থগুলো দিয়ে
যুক্তিসঙ্গতভাবে বাক্য গঠন করার এই যে বিষয়টা, এটা আমাদের শুধু লেজেনের জন্য না, আমাদের হরেনের জন্যও প্রয়োজন। যে পড়ে অর্থ উদ্ধার করতে পারে সে শুনেও অর্থ উদ্ধার করতে পারে চর্চা করলে। পাশাপাশি আমাদের শুধুমাত্র অর্থ উদ্ধার করলে হয় না, আমাদের নিজেদের মনের ভাব প্রকাশও করতে হয় স্পেখানের সময় এবং শ্রাইবেনের ক্ষেত্রে। এই জিনিসগুলো আমরা শিখে আমরা ব্যবহার করার চেষ্টা করি, এবং খুব গুরুত্বপূর্ণ বেশ কিছু জিনিসপত্র ঝগড়া বিষয়ে, তর্ক বিষয়ে কীভাবে করে মেনটেন করতে হবে, এগুলো আমরা আমাদের ব্যক্তিগত জীবনেও কাজে লাগাতে পারি। আশা করি ভিডিওটা কাজে লাগছে আপনার। ভালো থাকবেন সবাই। Dankeschön. Machen Sie Spaß beim Deutschlernen. Auf Wiederhören. Tschüss.